চিনি দেবো, কাঁকড়ার টকটা দিতে নি। নমস্কার বন্ধুরা, রাজেশের রান্নাঘরের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ যে সন্ধ্যা কাঁকড়ার কি বানাবো শুরু থেকে শেষ অবধি না দেখলে বুঝতে পারবি না, কারণ আগে থেকে আমি নাম বলবো না, শুরু থেকে শেষ অবধি দেখলে তারপর বুঝতে পারবি কি বানাচ্ছি। কতগুলো সন্ধ্যা কাঁকড়াগুলো দেখো, সবগুলো ভাঙবেই। সবগুলো ভাঙা হবে বললো, দেখো একটা একটা করে ভেঙে নিচ্ছে। আর এই দেখো আমাদের কচি ছোট একটা বন্যা সোনা, এটা আমার ভাইজি। একে আমাদের প্রতিটা ভিডিওই দেখায় না, খুব ভিডিওই দেখায় না, কারণ মাঝে মাঝে ওর দেখাই, ওরও নয়তো ভিডিও করার নেশা ঢুকে যাবে। যেরকম আমার দাদা। দেখো 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 কাঁকড়াগুলো কত সুন্দর সুন্দর সুন্দর। এই তো, এই দেখো, এই আবার রান্নার ভিডিও করছি কারণ সময় দিতে নি। এরকম করে আমি কাঁকড়ার দাঁড়াগুলো মানে পিচগুলো সব ছাড়িয়ে এই জলে রেখে দিচ্ছি। কাঁকড়াগুলো আমি এরম মানে দুটো করে পাংনা আছে, আমি এরম নিয়ে এরম রেখে দেবো। কি জন্য আমি কাঁকড়া, তাহলে তখন ছাড়াতে খুব মানে সুবিধা হবে। এইসব কাঁকড়ার দাঁড়া নেই বন্ধুরা, সবগুলো দেখো একটা করে দাঁড়া আছে, সব কাঁকড়ার একটা। কালকে আমরা রান্না করেছিলাম, শীতেও একটা শুধু দাঁড়া ছিল। কটা কাঁকড়া ছিল কালকে? 20-21টা। কটা কাঁকড়া ছিল কালকে? কালকে হ্যাঁ 7টা দিয়ে। কালকে 7টা না, কালকে 8টা। ওই 7-8টা হোক। সবগুলো কাঁকড়া আমি কেটে নিব। কাটাটা দেখাও, এই তো দেখ কাটা দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এই কাঁকড়াটা আমি ছেড়ে দেবো, কেন পালাবে দেখো। ছেড়ে দিলে দেবে, দেখো তো, এই দেখো এ ভেজের গর্ত, তাই এ ঢুকে যাচ্ছে। পিচেগুলো আমি এরম ছাড়িয়ে নেব। বল পিচেগুলো খায়। পিচে এইসব আমরা খাবো, যাদের বেশি টাকা পয়সা আছে তারা ওই দাঁড়া কিনে খায়। আমাদের কম টাকা পয়সা বলে আমরা এইসব কিনে খাই। আমাদেরকে অনেকে বলে কাঁকড়াগুলো খাই নাকি। কাঁকড়াগুলো এইভাবে কেটে কেটে রাখবে, ভালোই হবে। কাঁকড়াগুলো এইভাবে কেটে রাখতে হয়, এইভাবে কেটে কেটে রাখবে, এইভাবে। এই দেখো, এই সবগুলো ভাই এইভাবে কেটে নেবে। এইবার এসে কাঁকড়াটা দেখাবো। তুই আজকে আমাদের বাড়ি ভাত খাবি? তুই হ্যাঁ, আমাদের বাড়ি আজকে ভাত খাবে? ঠিক আছে। হ্যাঁ, কাঁকড়া খাবি? ভাই রান্না করুক, কাঁকড়া রান্নাটা রেসিপিটা করুক, তারপর তুমি খাবে। হ্যাঁ, আমি এরকম করে সবগুলো আমি কাঁকড়ার পিছে নিয়ে নিচ্ছি। আর কাঁকড়ার যে এই ধারে যে আগা, সব কাঁকড়াগুলো ওইভাবে কাটা হয়ে গেছে। কতগুলো দাঁড়া হয়েছে দেখো। এই দেখো, এই কোটা মাত্র কাঁকড়া। কটা কাঁকড়া গোন? 1 2 3 4। তেনু এই কটা কাঁকড়া গোনো তো। একটা তিনটে হ্যাঁ, কই তিনটে নি, অনেকগুলো। এরকম করে গোনো, 1 হাত দিয়ে গোনো, 2 3 4 5 6 না 5। কামড়ে নেছে? কই দেখি দেখি, কই কামড়েছে? একটু কামড়াই কি? এটা একটা বাটি আন। এইটুকু কাঁকড়াগুলো প্রথমে আমি এরকম ওগড়ে ধুয়ে নেব। ধুয়ে কাঁকড়া এরকম আমি তুলে নেব, নিয়ে
এবারে এই নাইটা জোরে জোরে বলবি আর তারপরে আমি এরম করে আস্তে আস্তে বুটি রে দিয়ে এরম ছাড়িয়ে নিলাম। এই দেখো বন্ধুরা, এই যে কাঁকড়াটা এই পিঠের খোসাটা ফেলে দিচ্ছিল, দিয়ে এই নতুন একটা খোসা বানাচ্ছিল। এই আমার ভালোই হলো, ঈদ আর কিচ্ছু লেগে নেই। ঘিগুলো এর সাথে উঠে এসেছে এই নরম কলার সাথে, এটা আমরা নিয়ে এইভাবে সবগুলো এরম করে আমি সব কটা কাঁকড়া ছাড়িয়ে নেব। এরম করে আমি ছাড়িয়ে নেব, নিয়ে এরম রেখে দেব। এই কাঁকড়াটা খাবে বলে এরম করে করে আমি সব কটা কাঁকড়া ছাড়িয়ে নিচ্ছি। আমার এই দেখো 3টে কাঁকড়া ছাড়ানো হয়ে গিয়েছে। এই কাঁকড়াটা সব এই এইভাবে দেখো এরম করে করে সব এইভাবে যে কটা কাঁকড়া আছে সব শাড়ি নেওয়া হবে, ছাড়ি নেওয়া হবে। ছাড়ানোর পরে ধরিয়ে নিয়েছি। এবারে আমি এই কড়াই রান্না হচ্ছিল, সেই কড়াই আমি টকটা বসিয়ে নেব। টক করবে বলে তেল ঢেলে দিল। তেল দিয়ে আমি কাঁকড়াগুলো তুলে দিচ্ছি। ওই তুমি চুপ করো। টক করবে বলে তেঁতুল দিয়ে করবে কি ঠিক নেই। এই দেখো হলদু দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা হলদু দিয়ে নেড়ে নেব। নিজেদের পরিমাণের মতন নিজেরা দিয়ে নেবে। হালকা লবণ দিয়েও নেড়ে নেব। দেখো কত সুন্দরভাবে ভেজে নিচ্ছে। হালকা লঙ্কা গুঁড়ো দিয়েও নেড়ে নেব। দিয়ে আর আমি কাঁকড়াগুলো তুলে নেব অল্প। আমি এইসব হালকা করে ভেজে বলেই আমি এইসব দিয়েছিলাম। কড়াই আমি তেল দিয়ে দেব। জিরে জিরে ফোড়ন দেখি হবে 5 ফোড়ন। তাহলে আম দিয়ে করছে। আমসি দিয়ে দিলাম। আমের আমসি ও একটু দাও জল। জল আম দিয়ে করলো। দিয়ে দিচ্ছি কাঁকড়া। জল দিয়ে দিলাম বন্ধুরা। এইটুকুনি হবে। একটু বেশি করে দে। আর এবারে চিনি দেবো দেবো। না ও দেলাই আছে, দেলাই গিলবে। চিনি দাও। কতগুলো কাঁকড়া আর কতগুলো আমসি, একটুখানি চিনি। সব চিনি দিবি। এতগুলো আমসি খুবই টক হয়ে যাবে। সব দেয়া হয়ে গেছে। আমাদের আমসি টামসি খাওয়ার জন্য দেখেছো কত মানুষ। আমসি এর ভিতর দিয়ে দিছি তো নি। আমসি শেষ। নি তুই দেখ আর নি। আবার কেরাম দেখতে। হলুদ টলুদ দিয়ে দিতে হবে। দেখো ঠিক আছে। লঙ্কা গুঁড়ো এইভাবে ফুটি ফুটি নেবে, তাহলে তোমার আচার হয়ে যাবে। চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা, একটু বেশি করে চিনি দিলাম। এমনি টক টক মিষ্টি মিষ্টি হতে হবে। সেই কাঁকড়ার টকটা পাতে নিয়ে নিয়েছি নামিয়ে।
হয়ে গেছে, দেখি কেমন হয়েছে। টক টক ঝাল ঝাল খেতে একটু ভালো লাগে। এই কাংড়ার ইটে ঘি হয়েছিল, ভালোই হয়েছে। কাঁকড়া তরকারিটা খেতে ভালো লেগেছে। বাচ্চা বড় সবাই এই কাঁকড়া টক সবাই খেতে পারবে। আর আমার ভিডিওটা নিত্য নতুন দেখতে থাকবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, নিত্য নতুন ভিডিও আসতে থাকবে।